ইরানের পাশাপাশি ইসরায়েলের নিশানায় লেবানন। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংসের অজুহাতে দেশটির সেতু, সড়ক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন। এছাড়া নতুন শুরু হওয়া অভিযানে প্রায় ৩০ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে লেবাননের হাজির এলাকায় হামলা চালিয়ে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাসান মোহাম্মদ বশিরকে হত্যার দাবি করেছে তেল আবিব। জবাবে ইসরায়েলেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর নাহারিয়ায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। শহরটিতে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। আবাসিক ভবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলি সেনাবাহিনী যানবাহন এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে মোট ৪০টি রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ, যার মধ্যে তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর এবং সেনাবাহিনীর উত্তর কমান্ড সদর দফতরও রয়েছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এর মধ্যে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে লিটারানি নদী থেকে জাহরানি নদীর উত্তরে ৪০ কিলোমিটার পর্যন্ত এলাকা বাফার জোন ঘোষণা করেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে ২ সপ্তাহে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে অনেককে রাস্তা, যানবাহন বা খোলা জায়গায় রাত কাটাতে হচ্ছে। ইরানের সঙ্গে চুক্তি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে অভিযান চালানো অব্যাহত রাখবে ইসরায়েল। ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ওয়াল্লা। সূত্রটি জানায়, ইরান ও হিজবুল্লাহর মধ্যে অপারেশনাল ও রাজনৈতিক সংযোগ সম্পূর্ণভাবে ছিন্ন করতে কাজ করছে তেল আবিব। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।